মনে করুন আপনি সকালে বারান্দায় বসে চা পান করছেন। চারিদিকের আবহাওয়া খুবই মনোরম। এমন সময় যদি হঠাৎ সূর্য সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় তাহলে কি হবে? কি ব্যাপারটা অবাস্তব মনে হচ্ছে, তাই না? চলুন আমি বলছি। প্রথমত, আপনি জানতেও পারবেন না যে সূর্য আর নেই। পরবর্তী কয়েক মিনিট সব কিছু স্বাভাবিক অবস্থাতেই থাকবে। তারপর হঠাৎ করেই গোটা পৃথিবী ঘন অন্ধকারে ডুবে যাবে। কিন্তু তারপর কি হবে? পৃথিবী কি কয়েক মিনিটের মধ্যে বরফের বলে পরিণত হবে, নাকি সমুদ্রপৃষ্ঠ পুরোপুরি জমে যাবে? আর সবথেকে বড় প্রশ্ন, সূর্য ছাড়া পৃথিবীতে মানুষসহ প্রাণীজগৎ কতক্ষণ বেঁচে থাকতে পারবে? নমস্কার বন্ধুরা, তথ্য জগতের আজকের পর্বে সূর্য ছাড়া পৃথিবীর কি পরিণতি হতে পারে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে ফিরে যাওয়া যাক। একটা বিষয় আমরা সকলেই জানি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার। তাই সূর্যের আলো এই দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ আমরা সূর্যকে রিয়েল টাইমে দেখতে পাই না। আমরা যেটা দেখি সেটা হলো সূর্যের 8 মিনিট আগের অবস্থান। তাই হাইপোথেটিক্যালভাবে যদি সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আমরা তৎক্ষণাৎ জানতে পারবো না। আমরা তখনও সূর্যকে স্বাভাবিক অবস্থায় দেখতে পাবো। কিন্তু 8 মিনিট 20 সেকেন্ড পর সব কিছুই অন্ধকার হয়ে যাবে। এরপর যেটা ঘটবে সেটা আরও ভয়ঙ্কর। সূর্য থেকে আমরা শুধুমাত্র আলো পাই এমনটা নয়। সূর্যের বিপুল পরিমাণ মাসের কারণেই পৃথিবী নিজের অরবিটের ওপর স্বাভাবিক অবস্থায় টিকে থাকতে পারে। তাই সূর্যের গ্র্যাভিটি যদি হঠাৎ হারিয়ে যায়, তাহলে পৃথিবী নিজের কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে কোনো অজানা মহাকাশের দিকে এগিয়ে যাবে। সূর্য অদৃশ্য হওয়ার পর পৃথিবীতে দিনের আকাশ রাতের অন্ধকারে ভরে যাবে। চাঁদকেও আর দেখা যাবে না, কারণ চাঁদেরও নিজস্ব কোনো আলো নেই। কিন্তু প্রথম দিনেই পৃথিবী সম্পূর্ণ অন্ধকার হবে না, কারণ সূর্যের স্বাভাবিক আলো না থাকলেও পৃথিবীতে বৈদ্যুতিক আলো তখনও থাকবে, কিন্তু খুব বেশি সময়ের জন্য নয়। এই সময় প্রাণী জগতের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা হবে সেটা হলো সূর্যের আলোর অভাবে উদ্ভিদের সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যাবে। এমনকি সমুদ্রের ফাইটোপ্ল্যাঙ্কটনও সালোক সংশ্লেষ করতে পারবে না। তাই মানব জাতির বেঁচে থাকার জন্য মূল্যবান অক্সিজেনের মাত্রা কমতে শুরু করবে। এই সময় পৃথিবীর ফুড সিস্টেমের মূল এনার্জি সোর্স ভেঙে পড়বে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি তখনই মারা যাবে? আপনাদের কি মনে হয়? অনেকেই হয়তো মনে করছেন সূর্য নেই মানে পৃথিবী কয়েক ঘন্টার মধ্যেই বরফের বলে পরিণত হবে। কিন্তু না, পৃথিবীর আবহাওয়া, ভূমি, এমনকি মহাসাগরেও প্রচুর হিট জমা আছে। তাই সূর্যের আলো বন্ধ হয়ে গেলেও গোটা পৃথিবীর তাপ তৎক্ষণাৎ নয়, বরং ধীরে ধীরে হারাতে শুরু করবে। অর্থাৎ প্রথম কয়েকদিনে সমুদ্রের উপরিভাগে বরফ জমা শুরু হলেও নিচের অংশের জল তরল অবস্থাতেই থাকবে, কারণ উপরের বরফ নিজেই একটা ইনসুলেটিং লেয়ার তৈরি করবে। কয়েক মাসের মধ্যেই হয়তো গোটা পৃথিবী বিশাল বরফের স্তরে ঢাকা পড়ে যাবে। কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে জিওথার্মাল হিট পৃথিবীর ভূপৃষ্ঠকে তখনও গরম রাখতে পারে। তাই সূর্য অদৃশ্য হবার কয়েক বছর পরেও সমুদ্রের গভীরে জল তরল অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি সেই জলে কোনো মাইক্রোব্যাকটেরিয়াও বেঁচে থাকতে পারে। এবার আসা যাক সবথেকে আশ্চর্য বিষয়, সূর্য ছাড়া প্রাণীজগৎ কতদিন বেঁচে থাকবে? আসলে আমরা মনে করি পৃথিবীতে জীবনের জন্য সূর্যের আলো অপরিহার্য, কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন যে সব প্রাণীকুলের জন্য সূর্যের আলোর প্রয়োজন নেই। সমুদ্রের গভীরে রয়েছে হাইড্রোথার্মাল ভেন্ট, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, কিন্তু সেখানেও ইকোসিস্টেম রয়েছে। আসলে কিছু মাইক্রো অর্গানিজম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এনার্জি সংগ্রহ করে থাকে। এই প্রসেসকে বলা হয় কেমোসিনথেসিস। অর্থাৎ সূর্যের আলো মুছে গেলেও সমস্ত প্রাণীকুল একসাথে, এমনকি একই সময়ে শেষ হয়ে যাবে এমনটা নয়। মানুষ সহ যে সমস্ত গরম রক্তের প্রাণীকুল রয়েছে তারা খুব বেশি হলে 30 থেকে 45 দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। বাকি সমুদ্রের গভীরে থাকা ইকোসিস্টেম কতদিন টিকে থাকতে পারে তা বিজ্ঞানও নিশ্চিতভাবে উত্তর দিতে পারেনি। এরপর যদি আমরা সময়ে আরও 1 বছর এগিয়ে যাই,
তাহলে ক্যালটেকের মডেল বেসড এস্টিমেট অনুযায়ী পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রা 200 কেলভিনের নিচে চলে যেতে পারে, অর্থাৎ -73 ডিগ্রি সেলসিয়াসের নিচে। পৃথিবীর রূপ তখন আর আজকের মতো থাকবে না। তীব্র ঠান্ডা ও অন্ধকারের কারণে পৃথিবীর তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাবে। এমন পরিস্থিতিতে সমস্ত গ্যাসও জমাট বাঁধা শুরু করবে। এরপর একইভাবে যদি আমরা 100, 200, 500 ও 1000 বছর এগিয়ে যাই, সেই সময় হয়তো মহাসাগরও জমাট বেঁধে যাবে, কিন্তু পৃথিবীর ইন্টারনাল হিট রেডিয়েশন তখনও চলতে থাকবে। শেষ পর্যন্ত একটা নতুন ইকুইলিব্রিয়াম তৈরি হবে। এই সময় পৃথিবীর তাপমাত্রা 30 কেলভিন অর্থাৎ -243 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। একবার ভেবে দেখুন সেই সময় আমাদের এই সুন্দর পৃথিবীর কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এমন অবস্থায় আর একটা প্রশ্ন উঠে আসে যে আমাদের এই পৃথিবী কোথায় যাবে? কারণ সূর্য নেই, তাই কোনো মাধ্যাকর্ষণ বল পৃথিবীকে আর আটকে রাখতে পারবে না। আপনারা জানলে অবাক হবেন, এই সময় পৃথিবী একটা মৃত গ্রহ হিসাবে নিজের অরবিটাল ভেলোসিটি বজায় রেখে মহাকাশের কোনো নির্দিষ্ট দিকে এগিয়ে যাবে। তবে এমন অবস্থায় পৃথিবী যদি কোনো বড় নক্ষত্রের কাছাকাছি পৌঁছে যায়, তাহলে পৃথিবীর গতিপথ পরিবর্তন হতে পারে। কিন্তু সূর্য ছাড়া পৃথিবীর ভবিষ্যৎ অবস্থা ঠিক কী হতে পারে সেটা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, কারণ সেটা নির্ভর করবে আশেপাশের স্টেলার এনভায়রনমেন্টের উপর। আসলে সূর্য হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে বা যেতে পারে, এখনও পর্যন্ত এমন কোনো জিওলজিক্যাল এভিডেন্স বিজ্ঞানীদের কাছে নেই। তবে পৃথিবীর ইতিহাসে এমন সময় এসেছিল যখন গোটা পৃথিবী একটা বিশাল বরফের বলে পরিণত হয়েছিল, ঠিক আমাদের সৌরজগতের নেপচুন গ্রহের মতো। কিন্তু তার মানে এই নয় যে সেই সময় সূর্য অদৃশ্য হয়ে গিয়েছিল। এটা শুধুমাত্র একটা ন্যাচারাল অ্যানালজি। এই অবস্থা থেকেই অনুমান করা যায় যে পৃথিবীর আবহাওয়া কতটা এক্সট্রিম পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে। এবার আমরা এসে পৌঁছেছি ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে যদি সূর্য অদৃশ্য হয়ে যায়, এই কথার অর্থ কী? যদি শুধুমাত্র সূর্যের আলো বন্ধ হয়, তাহলে কিন্তু সূর্যের মাস তখনও একই থাকবে, তাই পৃথিবী নিজের কক্ষপথ থেকে ছিটকে যাবে না। এমনকি যদি আলো বন্ধ হওয়ার পর সূর্য একটা ব্ল্যাক হোলে পরিণত হয়, তাহলেও পৃথিবী কক্ষপথ থেকে হঠাৎ করেই উধাও হয়ে যাবে না, কারণ ব্ল্যাক হোলের গ্র্যাভিটি তার মাসের উপরেই নির্ভর করে। কিন্তু যদি সূর্যের মাস পুরোপুরি শূন্য হয়ে যায়, তাহলে পৃথিবী আর সূর্যকে অরবিট করবে না। কিন্তু পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী কোনো পরিস্থিতিতেই কোনো বস্তুর মাস পুরোপুরি শূন্য হতে পারে না। এতক্ষণ আমি আপনাদের সাথে যে সম্ভাব্য বিষয়গুলো আলোচনা করলাম, সেটা সূর্যের আলো ও মাস দুটোই যদি একসাথে শূন্য হয়ে যায় তবেই সম্ভব। কিন্তু এটা শুধুমাত্র একটা হাইপোথেটিক্যাল থট এক্সপেরিমেন্ট। বাস্তবে এমন কোনো স্বাভাবিক প্রক্রিয়া নেই যেটা কোনো নক্ষত্রকে এক মুহূর্তে সম্পূর্ণ অদৃশ্য করে ফেলতে পারে। আজকের এই থট এক্সপেরিমেন্ট থেকে আরও একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে পৃথিবীর উপরিভাগের পরিবেশের জন্য সূর্যের আলো প্রায় অপরিহার্য, কিন্তু সমুদ্রের গভীরের ব্যাপার আলাদা। সেখানে জীবন কেমিক্যাল এনার্জির উপর নির্ভর করে। তাই সূর্যের আলো যদি সত্যিই বন্ধ হয়ে যায়, তাহলে হয়তো সমুদ্রের গভীরে থাকা ইকোসিস্টেমের উপর সরাসরি প্রভাব পড়বে না। আমরা ভাবি সূর্য হয়তো আমাদের শুধুমাত্র আলো দেয়, কিন্তু সূর্যই আমাদের পৃথিবীর জলবায়ু ও জীবনের ফুড চেইনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। আমাদের প্রতিদিনের জীবন নির্ভর করছে একমাত্র সূর্যের উপর। তাই সূর্যের আলো আর তাপ ছাড়া পৃথিবীতে প্রাণীকুলের অস্তিত্ব প্রায় অসম্ভব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।